নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হচ্ছে আমার ডেইলি ব্লগ জার্নি। আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন ঘরোয়া কিছু রান্না, পুজো আর্চা, সংসারের টুকটাক কাজ আর কিছু ফিটনেস টিপস। আজ আমাদের প্রথম ভিডিও। চলুন এই জার্নিটা একসাথে শুরু করা যাক। প্রতিদিনের সকাল শুরু হয় ঘড়ির অ্যালার্মে। মন চায় আরও 5 মিনিট শুয়ে থাকি, কিন্তু দায়িত্বগুলো তো আর অপেক্ষা করে না বলুন। ঘর, অফিস সব কিছুর মাঝখানে নিজেকে খুঁজে নেওয়ার সময়টা কোথায় যেন হারিয়ে যায়। দিনের শুরুটা এখান থেকেই। বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের মতোই। জানেন তো, গীতায় বলে নিজের মতো করে নিজের কাজ করাই যথেষ্ট। জীবনটা আসলে খুব বড় কিছু না, ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে। প্রতিদিন আমরা কত কিছু করি, ঘর গুছাই, রান্না করি, কাজে যাই, আবার ফিরে আসি। এই আসা যাওয়ার মধ্যেই তো জীবন। ঘর ঝাড় দিতে দিতে আমার মনে হচ্ছিল, ঘরটা যেমন ঝাড় দিলে পরিষ্কার হয়, ঠিক তেমনই মনটাকেও মাঝে মধ্যে ঝাড় দেওয়া দরকার। অপ্রয়োজনীয় ভাবনা, রাগ, অভিমান সব একটু ছেড়ে ফেললে মনটাও হালকা লাগে। ঘরের বাসি কাজ সেরে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি তুলসী তলায় জল দিতে। জানেন তো, এটা আমাদের ব্যালকনি। এখানে ছোট ছোট টবে মামনি তুলসী গাছ, বেল গাছ, বট গাছ, নিম গাছ লাগিয়েছে। আমরা সকালে স্নান করে আগে এখানে চলে আসি। আমাদের নিচে ঠাকুর ঘরেও তুলসী গাছ আছে, তবে যেহেতু আমি প্রতিদিন যেতে পারি না ঠাকুর ঘরে, তাই আমি প্রতিদিন ব্যালকনি তুলসী গাছটাতে জল দিই। আমার মা, মামনি দুজনেই বলে তুলসী গাছে নাকি প্রতিদিন জল দেওয়া খুব ভালো। প্রথমে তুলসী গাছে জল দিয়ে তারপর সূর্য প্রণাম করে নিলাম। প্রায় প্রতিদিনই আমার দিনটা এভাবেই শুরু হয়। আর এই ছোট ছোট অভ্যাসগুলো দিনের শুরুটা যেন আরো পজিটিভ এনার্জিতে ভরে দেয়। এবার একটু স্কিন কেয়ারের সময়। খুব বেশি কিছু না, তবে যতটুকু প্রয়োজন। আমার মনে হয় নিজের যত্ন নেওয়া ছোট্ট একটা জিনিস, কিন্তু খুবই প্রয়োজন। কারণ নিজে ভালো থাকলে তবেই তো চারিপাশে সবাইকে ভালো রাখতে পারবো। এই জন্য সকাল সকাল একটু নিজের কেয়ার করে নেওয়া। বেশি কিছু না, জাস্ট বেসিক। প্রথমে টোনার লাগিয়ে ফেস সিরাম ইউজ করে নিচ্ছি, তারপর একটু ময়শ্চারাইজার। আর ওই যে ছোটবেলা থেকে সবার প্রিয় বরলি লিপ বাম হিসেবে আমি সেটাই ইউজ করি স্নানের পর। এবার সিঁদুর পরে নেব। সিঁদুর কিন্তু শুধু রং নয়, এটি বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। এখন চলে এসেছি রান্নাঘরে, একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো বলে। আপনাদের সাথেও শেয়ার করব। কাল রাতেই আমি চিয়া সিডসটা অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজ সকালে তার মধ্যেই উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে আমি খালি পেটে খেয়ে নিয়েছি, সাথে কিছু ড্রাই ফ্রুটসও। আজ আমি একটা সুপার সিম্পল আর কুইক ব্রেকফাস্ট দেখাবো। সেটা হলো পোহা। পোহা খুব লাইট, টেস্টি আর ইজি টু ডাইজেস্ট। তাই সকালের জন্য এটা একটা পারফেক্ট ব্রেকফাস্ট। 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়, বেশি ঝামেলা নেই। ব্রেকফাস্টে এটা তোমরা ট্রাই করতেই পারো, কারণ সকালবেলায় আমরা সেরকম ভারী কোনো ব্রেকফাস্ট করতে পছন্দ করি না। তাই এরকম একটা হেলদি চটপাটা ব্রেকফাস্ট কিন্তু দারুণ হয়। এখানে আমি কিছু কাঁচা বাদাম, কিছু সবজি অ্যাড করেছি, যা পোহাকে আরও টেস্টি আর নিউট্রিয়াস করে। পোহা থেকে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, তাই দিনের শুরুটা বেশ ভালো হয়। আর হ্যাঁ, যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্য পোহা একটা পারফেক্ট চয়েস। প্রথমে আমি কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে কাঁচা বাদাম দিয়ে ভেজে তুলে রাখবো।
তারপর সেই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে আমি ব্যবহার করব কিছু পরিমাণ কারি পাতা, কালো সর্ষে আর জিরে। তারপর নাড়াচাড়া করে যখন এটা থেকে একটা সুগন্ধ বেরাবে কারি পাতা, তারপর দিয়ে দেব তার মধ্যে কেটে রাখা বিনস আর গাজর। আপনারা চাইলে এর মধ্যে স্বাদমতো চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু আজ এটা একটা হেলদি পদ্ধতিতে বানাচ্ছি, তাই আমি চিনিটা অ্যাভয়েড করব। তারপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। ঢেকে ভাজবো, কারণ আমি এই রান্নায় সামান্য তেল ইউজ করছি, আর যেন ভাজাটা ভালো হয় তার জন্য। এরপর আমি স্বাদমতো নুন আর হলুদ দিয়ে তার মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। এখানে আমি মোটা চিড়ে ইউজ করছি। এখন সবাই শুনি পোহা বলে, ছোটবেলায় আমরা কিন্তু এটাকে চিড়ের পোলাও হিসাবেই জানতাম। এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি। পোহাতে আমি পেঁয়াজ দিতেই ভুলে গেছিলাম। এখন আমি পেঁয়াজটা অ্যাড করে নিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পোহা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে নিই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।